কই আমার বুটি বুড়িটা কইলে না বুটু বুড়ি। হ্যাঁ, এক সময় আমার রিওই কত পুচকুচ ছিল, তখন ওকে কোলে নিয়ে আমি এইভাবে ভোলাতাম, আদর করতাম। আর আজ দেখো ওর বুনুকে কোলে নিয়ে একইভাবে সেই কাজটা করছে। দেখলে এতটা নস্টালজিক ফিল হয় না, মনে হয় যেন রিওর ছোটোবেলাটা আরেকবার দেখছি। ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমাদের অবর্তমানেও যেন ওদের দুজনের সম্পর্ক এতটাই মধুর থাকে, যেন এর থেকে আরও আরও ভালো হয়। ওরা যেন একে অপরের পাশে এভাবেই আজীবন থাকে। যাই হোক, এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও। সেদিন আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়েছিল, সেই জন্য এইটুকুনি ক্লিপ নিয়েছিলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এরপরে চলে আসছি পরের দিনের ভিডিওতে। আমার শরীরটা একটু বেশি খারাপ হওয়াতে মা এসেছে আমার কাছে। রোহিত এই খানিকক্ষণ হলো ঘুম থেকে উঠেছে, এবার ওর মর্নিং কেয়ার যেটা সেটা করে নেবো। আর সবার ফার্স্টেই সেটা হচ্ছে এই বেবি টুইজারটা দিয়ে ওর নাকটা ক্লিয়ার করে দেবো। এই যে দেখো, এটা ভীষণ ভালো কাজ করে। অনেকে বলেছে এটা ভালো না, অমুক তমুক, কিন্তু বিশ্বাস করো আমার এটা অনেক ভালো লেগেছে। এবার একটু যদি ধ্যান দিয়ে কাজ করো তাহলে কিন্তু কোনো রকম কোনো ভয়েরও সম্ভাবনা নেই। আমি তো 3 মাস 4 মাস হয়ে গেল এটাকে দিব্যি ইউজ করছি। ঝটাঝট খেয়ে না, পটাপট খেয়ে না, ছোট ছোট খেয়ে না। রুহি এখন দুধ খাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ওর দাদার আর দিদার দুজনেরই আদর খাচ্ছে। আমি ভাবলাম চলো নখগুলোকেও কেটে দিই, কারণ গতকাল তো কাটা হয়নি, মঙ্গলবার ছিল, মানে রুহির জন্মবার, সেই জন্য কাটিনি। তাই ভাবলাম চলো এখনই সকাল সকাল কাজটা সেরে ফেলি। আর এই দেখো নখগুলো কীরকম বড় হয়েছে দেখেছো। আমি মোটামুটি 1 থেকে 2 দিন পরপরই নখ কাটি। আর গতকাল তো মঙ্গলবার, তার আগের দিন শরীরটা খারাপ ছিল বলে আর কাটা হয়নি। ব্যাস 2 দিনে যা হয়। এত বড় বড় নখ হয়েছে, এখন নিজেরই মুখ গাল এই সমস্ত তো চিরছেই, আর সেই সঙ্গে সঙ্গে অন্যকেও বেশ চোট দিচ্ছে। এই দেখো পায়েতেও একটু একটু নখটা বড় হয়েছে, এবার সেটাকেও কেটে দেবো। আর আসবে না আমার জন্য মাটা আসবে, একটু আসছে মনে হচ্ছে। হ্যাঁ, চলো মা নাকি দুটু, এটা মনে সোনা দুটু। হ্যাঁ 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 হ্যাঁ, কি দেখ শুধু জামা টেনে মুখে দেবে। আর হাসি দেবে না, আর হাসি দেবে না। সব থেকে বেশি এরকম খুশি হয়ে হাসি হচ্ছে দাদার সাথে। এটা আমার সোনা মা, চান করবে। তেল মেখে রুহি এখন নাই নাই করবে মা। আমা এই ও মা, মাম্মাম বুড়ি তরুণ করে মুখে ঢোকা হয় না, মুখে একটা দুটো ঢোকা, সব আঙুলগুলো একসাথে মুখে ঢোকায় কেউ। সোনা মাটা রাগ হয়েছে কি? রুহিকে আজ ওর দিদাই তেল মাখিয়ে স্নান করাবে, কারণ আমার যেহেতু শরীরটা ভালো না, তাই মা বলে আমিই করিয়ে দিচ্ছি। তবে তার আগে মা আমার জন্য একটু আদা দিয়ে ভালো করে চা করতে গেছে, কারণ মাথাটাও খুব ধরে আছে আমার। মা প্রথমে এমনি চা করছিল, তো মাকে তাই আমি বলতে এসেছি যে মা আদা আর গোলমরিচ দিতে ভুলো না। তো এদিকে মা আমার আর মায়ের জন্য চা করে নিচ্ছে, আর এদিকে আমি রুহির মাথার আর গায়ের তেলও বার করে দিয়েছি। এবার জামা ঠামা সব বের করে রেখে দেবো, মা ওকে ঝটপট তেল মাখিয়ে একটু স্নানটা করিয়ে দেবে। আর এখানে আরও একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে দিদি রুহিকে মাথায় কি তেল ইউজ করো। তো আগে তো হিমালয়াটা ইউজ করতাম, কিন্তু ওটাতে না খুব হেয়ার ফল হচ্ছিল, তাই এখন ভেরি রিসেন্ট আমি ও মমজিটা ইউজ করছি। আর সত্যি এতে না হেয়ার ফলটা একদম কমে গেছে। তবে হ্যাঁ, গন্ধটা ভালো না গো, গন্ধটা বিচ্ছিরি, কিন্তু কিছু করার নেই, ভালোর জন্য এইটুকুনি তো করতেই হবে। তুমি চা দিয়ে কি খাচ্ছ? রুটি খাও, তরকারি দিয়ে রুটি খাবে না, সকালবেলা চা দিয়ে রুটি খাবে, ভাবো। ঠিক আছে চলো খাও। না তাহলে আবার উঠে যেত, হাতে টানাটানিতে জামাটা উপরে উঠে যেত, এটাতে তুমি যতই টানো আর উঠবে না। আজকে সমাধি এখানে রান্না করে রেখে গেছে হচ্ছে গরম ভাত রয়েছে, এই দেখো এখানেও ভাত রয়েছে, এটা কালকে রাতের ভাত একটু বেঁচে গেছিলো। আর সেই সঙ্গে এখানে করেছে হচ্ছে চিকেনের কারি আলু দিয়ে। আর মা বানিয়েছে হলো এদিকে ডাল, এটা হচ্ছে সেদ্ধ ডাল রয়েছে, উপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছে কাঁচা, ফোড়ন টোড়ন কিছু দেওয়া না। এটা গরম ভাতে খুব ভালো লাগে খেতে। আর সেই সঙ্গে খাবো হচ্ছে আমরা এই যে পাঁপড়, এই পাঁপড়গুলো হচ্ছে টমেটো আর লঙ্কা পাঁপড়, এই যে দেখো পাঁপড়গুলো খেতে খুব সুন্দর। তো যাই হোক, আমি এখন খেয়ে নেবো তাড়াতাড়ি, কারণ আমার আজকে একটা ইউএসজি করার আছে, সেই বিকেলবেলা সেকেন্ড হাফ, মানে বিকেলবেলা আছে কিন্তু সন্ধ্যাবেলা আছে, কিন্তু তার জন্য আমাকে এখনই খেয়ে নিতে হবে। আর কি টেস্ট, মানে কেন ইউএসজি করছি, কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সাথে পরে ডিটেলসে শেয়ার করব। আগে আমরাও করি, দেখি রিপোর্ট কী আসে, ডক্টরকে দেখাই, সে বলুক, তারপরে শেয়ার করব, ঠিক আছে? আপাতত শরীরটা খারাপ।
মা থাকলে এই একটা সুবিধা হয়, রুহিকে মা অনেকটাই সামলাতে পারে। এখন হচ্ছে দুপুরবেলা, দেখেইছো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে আমি একটু রুহিকে ধরেছিলাম, মা বর এরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এখন মা রুহিকে সামলাচ্ছে। আচ্ছা, ও এখন ঘুমিয়েই আছে, ঘুমের মধ্যেই মা ওকে দুধ খাওয়াচ্ছে, আর আমি এদিকে একটু শুয়ে আছি। দেখো ঘুম আসছে না, মাথাটাও ব্যথা করছে, সেই সঙ্গে সঙ্গে পেটের মধ্যে একটু ব্যথা করছে, তার সাথে ভয়ও লাগছে ইউএসজি রিপোর্টটা কি আসবে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এদিকে রুহি এখন খেলছে, রুহির এটা প্লে টাইম। দিন্না পাশে বসে রয়েছে, দুধটা পুরোটা খায়নি, কিছুটা খেয়ে খেলছে। তো আমিও রেডি ফেডি হচ্ছে এদিকে, কারণ আমাদের 7:15-তে টাইম ইউএসজির ওখানে। একদম শেষের দিকে আমার টাইমটা রয়েছে, 8টায় বন্ধ হয়ে যাবে, তার আগে 7:15-তে আমাকে টাইম দিয়েছে। তার কারণ হচ্ছে একটাই, আমি বলেই রেখেছিলাম এত ছোট বেবি নিয়ে বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না, মানে বেবিকে ছাড়া, তাই এমনভাবে ডাকবেন যাতে ঝটঝট কাজ হয়ে যায়। তো সেই জন্য আমাকে একটু শেষের দিকেই ওরা ডেকেছে, 7:15 নাগাদ। আর আমাদের বাড়ি থেকে যেতে মোটামুটি 20-25 মিনিট টাইম লাগবে, তো ওইভাবেই আমরা এখন বেরোবো। বুঝে গেছিস? হ্যাঁ, এই কি আমাকে ডাকছে? এই 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 কি কি মামার সাথে গল্প করবে? গল্প করবে? করো করো। কি কি আমি যে ছিলাম না দিন্নাকে, কতটা জ্বালিয়েছো? কতটা? অনেকটা? অনেকটা জ্বালিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রে বাবরে, আমার 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 গায়ের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে উপরে উঠে যেতে হয়? হ্যাঁ। তো এদিকে বাড়ি ফেরার পর প্রায় ঘন্টা দুয়েক টাইম লেগেছে আমাদের বাড়ি ফিরতে। বাড়ি ফেরার পর যেটা হয়, রুহি আমাকে 2 ঘন্টা পায়নি, বুঝতেই পারছো। এখন তার প্রচুর কথা রয়েছে আমার সাথে। ওরা তো ছোট মানুষ, ওরা কি আর বোঝে বলো যে মায়ের শরীর খারাপ। যাই হোক, এখন ওর সাথে খানিকটা সময় কাটাবো, তারপরে ওকে ঘুম পাড়াবো, আমরাও শোবো। আজকে আর বেশি রাত করবো না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু রুহি কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যাদের আমাকে বা আমার থেকেও বেশি আমার মেয়েকে পছন্দ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। চলো টাটা, শুভরাত্রি।